রসুল বলেছেন প্রত্যেকটা নামাজের পূর্বে মেসাক করতে হবে, মেসাক করে নামাজ পড়লে 27 গুণ সব বেশি, বলেন নাই? তাহলে আপনি তো রসুলের জন্য বিড়ি খাওয়া ছাড়তে পারলেন না, মিথ্যা কথা ত্যাগ করতে পারলেন না, বোনের সম্পদগুলো বোনকে ফেরত দিতে পারলেন না, রসুলের কথা অনুযায়ী বাবা মার খেদমত করতে পারলেন না, রসুলের কথা অনুযায়ী বউকে ভালোবাসতে পারলেন না, রসুলের কথা অনুযায়ী ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে পারলেন না। আর যদি মুখে মুখে বলেন আমি রসুলের সাথে জান্নাতে যেতে চাই, রসুলের সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে কি পারবেন? প্রিয় ভাইরা, 2 নম্বর কথা যেটা, সেটা হলো বেশি বেশি সিজদা করতে হবে। বলেন কি করতে হবে? বেশি বেশি আল্লাহকে সিজদা করতে হবে। রসুলের সাথে থাকতে হলে মহান রবকে বেশি বেশি সিজদা করতে হবে। অর্থাৎ সিজদা কখন হয়? নামাজ পড়লে। বেশি বেশি ফরজ তো পড়বেনই, বেশি বেশি নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, এই সমস্ত যত নফল নামাজ আছে বেশি বেশি পড়বেন। বেশি বেশি পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে মৃত্যুর পরে রসুলের সাথে জান্নাতে থাকার অনুমতি দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, রসুলের সাথে যারা থাকতে চায়, রসুলের সাথে যারা জান্নাতে যেতে চায়, তাদেরকে রসুলের বিধান অনুসরণ করতে হবে। রসুল যে বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, খুযু মা আতাকুমুর রাসূল, খুযু মা আতাকুমুর রাসূল আনতাহু মা নাহাকুম আনহু। রসুল যা করতে বলেছে তা তোমরা করো, রসুল যা নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। রসুলের একটা নির্দেশ হলো, কি নির্দেশ বলেন? বিবাহের সময় যৌতুক নেওয়া যাবে না। এইখানে যারা বিয়ে করছেন যৌতুক নিছেন কে কে? রসুল কি যৌতুক নেওয়ার কথা বলেছেন? হ্যাঁ, মুখে মুখে বড় ধার্মিক, ছেলে বিয়ে করাইতে গেলে যৌতুক ছাড়া বউ আনেন না, আছেন না আপনারা এখানে? রসুল সুন্নাত করে দিয়েছেন বউকে মহারানা দিতে হবে, মেয়েকে কি বলেন? মহারানা দিতে হবে। আর আপনি ছেলে হইয়া মেয়ের পক্ষ থেকে মহারানা আদায় করেন, যৌতুক আদায় করেন, তাহলে কি জান্নাতে থাকতে পারবেন? পারবেন না। রসুল কি বলেছেন? সন্তান জন্মের 7ম দিনে, বলেন, সন্তান জন্মের 7ম দিনে আকিকা করতে হবে। আপনি আকিকা না করে মুসলমানি বলে ওই পক্ষী কাটাইয়া আপনি দুনিয়ার মানুষ দাওয়াত দিয়া গান বাজনা করেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? রসুল বলেছেন সুন্দর একটি নাম রাখো তোমার সন্তানের জন্য। আপনি সন্তানের নাম কি রাখেন? বৃষ্টি, মিষ্টি, রবি, শঙ্কর, কত রকমের, রূপালী, স্বর্ণালী, এই যে আপনাদের সন্তানের নাম রাখেন। রসুল বললেন কি, আপনি করেন কি? তাহলে কিভাবে আপনি জান্নাতে যেতে পারবেন? রসুল বলছেন কি? রসুল বলেছেন মুরু আওলাদাকুম হিনা সাবাসান, তুমি তোমার সন্তানদেরকে যখন 7ম বৎসর হয়, 7 বৎসর বয়স হয়, নামাজের আদেশ দাও। ও ভাইয়েরা, এখানে যারা আছেন আপনাদের কি সন্তান নাই? আপনারা কি রসুলের এই বিধান মতে সন্তানকে 7 বৎসর বয়সে নামাজের আদেশ দিয়েছেন? এই হাদিসগুলো বললে লাভ কি যদি আমল না করেন? 7, 8, 9, 10, 3 বৎসর ক্রমাগত তোমার ছেলেকে তুমি নামাজের আদেশ দাও, মেয়েকে নামাজের আদেশ দাও, তারপরেও যদি নামাজ না পড়ে, রসুলের সুন্নাহকে ওয়াদরিবু, তাহলে হালকা প্রহার করছেন। এইখানে এই মসজিদের কোনো মুসল্লি কি বুকের মধ্যে হাত রেখে বলেন যে নামাজের জন্য আপনার ছেলেকে একটা থাপ্পড় দিছেন, এই দিছেন কিনা, একটা গালি দিছেন কিনা? দেন নাই তো। তাহলে আপনি যখন রসুলের বিধান অমান্য করলেন, রসুলের সাথে কিভাবে আপনি জান্নাতে থাকবেন? প্রিয় ভাইরা আমার, রসুলের সবগুলো বিধান অনুসরণ করতে হবে। রসুলের বিধান কি? সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এই যে আপনারা আপনার সন্তানকে বিএ পাস করাইলেন, এমএ পাস করাইলেন, কিন্তু আপনার ছেলে কোরআন পড়তে পারে না, তাহলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? আপনার সন্তান কি মুসলিম হবে? সকল শিক্ষার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলার শিক্ষা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি আগে তোমার প্রভুর নামে পড়ো। কি পড়ো? রসুল বলছেন তলাবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম,
সকল নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন কি? প্রথমে আপনি আল্লাহর কালামকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন, তারপর আল্লাহর কালামের অর্থগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে। আপনি কি করেছেন? এই যে বারবার বলি এই মসজিদের আমার কথার কারণে, খুতবার কারণে কয়জন মানুষ কোরআন শিক্ষা গ্রহণ করেছেন? এরপরও যদি মারা যান, দুনিয়ার সকল মানুষ কোরআন না পড়ে যদি মারা যান, কোরআনের বিধান না মেনে যদি মারা যান, কোরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে যদি না করে মারা যান, কোরআনের বিধানকে যদি ঘৃণা করেন, অমান্য করেন, তাহলে আপনি মারা গেলে দুনিয়ার সকল মানুষ কাবা ঘরের ইমাম এসেও যদি আপনার জানাজা পড়ে, আপনার কবলে জান্নাত জুটবে না। জুটবে? তাই আমরা আপনাদের কাছে বলতে চাই, যারা এই রসুলের সাথে জান্নাতে থাকতে চায়, অবশ্যই তাদেরকে রসুলের তরিকা মানতে হবে।